যারা রাষ্ট্রপ্রধান হবে, ইমানদারদের ভিতর থেকে যারা রাষ্ট্রনায়ক হবে, যারা দেশের প্রেসিডেন্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তারা 4টা দফায় কাজ করবে। ও মুসলমান, আমার আলোচনা বুঝে থাকলে বলুন তো দেখি, যারা এই দেশের প্রেসিডেন্ট হবে তারা কয়টা দফায় কাজ করবে? 4টা দফায় কাজ করবে। 1 নম্বরে তারা কি করবে? আকামুস সালাত, সারা সালাত কায়েম করবে। 1 নম্বরে কি করবে? আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে। 2 নম্বরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, তারা যাকাত প্রদান করবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? তারা যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যাকাত দেন, যাকাত দেন, যাকাত দেন, এটা কিন্তু খয়রাতের ব্যাপার নয়। যদি দেশের প্রেসিডেন্ট বলে দেয় আগামী কাল থেকে যাকাত দেওয়া লাগবে, অবশ্যই অবশ্যই এদেশের মানুষ যাকাত দিতে বাধ্য হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় মুনকারিনে যাকাত তথা যাকাত যারা দিতে অস্বীকার করছিল, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যাকাতের জন্য নির্ধারিত উটটি রশিদা দিতে তারা দ্বিধাবোধ করবে না। যাকাত দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য যে নির্ধারিত উটটি রয়েছে, তারা এই উটটি জবাই করতে, তারা এই উটটি রশিদা দিতে তারা দ্বিধাবোধ করবে না। আর যদি তারা এই উটটা দ্বিধাবোধ করে, উটটা জবাই করতে, যাকাত দিতে যদি তারা দ্বিধাবোধ করে, তাহলে আমি আবু বকর কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করি, অতএব তোমাদেরও বিরুদ্ধে আমি আবু বকর জিহাদের ঘোষণা করে দিব। এরকমই প্রেসিডেন্ট হওয়া দরকার, এরকম রাষ্ট্রনায়ক হওয়া দরকার আমার ভাইরা। তাহলে 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, সুন্দরভাবে সেটা বন্টন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রাষ্ট্রনায়ক হবে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, প্রায় 54 থেকে 55 বছর স্বাধীনতার এই ক্লান্তি লগ্নে এদেশে যারাই ক্ষমতায় গিয়েছে, বলুন তো দেখি তারা কি এই কয়টা বিল পাশ করেছে? নামাজের বিল কি তারা পাশ করেছে? যাকাতের বিল কি তারা পাশ করেছে? আল্লাহ 3 নম্বরে বলেছেন সৎ কাজের আদেশ দিবে, তারপরে 4 নম্বরে বলেছেন অসৎ কাজের বাধা দিবে। এই 4টা কাজের একটা কাজও কি যারা ক্ষমতায় গিয়েছে কখনই কি করেছে ভাই বলুন? কখনো তারা করে নাই। বিগত দিনগুলোতে তারা আলেমদের উপরে নির্যাতন করেছে, কিন্তু নামাজের বিল পাশ করে নাই, যাকাতের বিল পাশ করে নাই, তারা সৎ কাজের আদেশ দেয় নাই, অসৎ কাজের বাধা দেয় নাই, বরং সৎ মানুষদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে আটকে তাদের উপরে এমন নির্যাতন করেছে। আপনি আল্লামা সাঈদীর দিকে তাকিয়ে দেখেন, জেলখানার ভিতরে 13টি বছর আটকে রেখে আল্লামা সাঈদীর উপরে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে। আল্লামা সাঈদীকে সর্বশেষে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু কি তাই? আমি গত 2 দিন আগে দেখলাম খালেদা জিয়ার উপর যে কি নির্যাতন করা হয়েছে। হুইল চেয়ারের উপরে তিনি বসে আছেন, হাতগুলা ফুলে ব্যাঙের মতো হয়ে গিয়েছে, পা 2টা ফুলে গিয়েছে, মুখগুলা ফুলে ফেঁপে গিয়েছে। আহারে, তিনি 1 বার নয়, 2 বার নয়, 3 বার তিনি এদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তার উপরে নির্যাতন করেছে স্বৈরাচার। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? সে ওই দিল্লিতে বসে আছে, সে নৌকার খোঁজ নিচ্ছে, কিন্তু তার নৌকা কেমন আছে সে বলতে পারে না, তার মাঝে ভেঙে গিয়েছে, তার সবকিছু ভেঙে গিয়েছে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? বুবু গো, ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আসুন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো কাজের আদেশ দিতে হবে। যারা ভালো কাজের আদেশ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে যারা অসৎ কাজে বাধা প্রদান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার পথটা আমি আল্লাহ সহজ করে দেই। চিৎকার মেরে জবান ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করলেন। আমার নবীজি ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার মসনদে আসলেন, দেশের প্রেসিডেন্ট হলেন। হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট হওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমরকে দেশের বিচারপতি বানিয়ে দিলেন। হযরত আবু বকর ওমরকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বিচারপতি হয়ে গেলেন।
এখন ইতিহাসবিদগণ বলেন কোন একটি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে এমন কেউ নাই, এমন কেউ আসে নাই যে হযরত ওমর বিন খাত্তাবের কাছে মামলা নিয়ে চিৎকার মেরে জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। একটি বছর হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বসে আছেন বিচারপতির চেয়ারে, কিন্তু তার আদালতে কেউ আসে নাই মামলা নিয়ে, তার আদালতে কেউ আসে না বিচার নিয়ে, তার আদালতে কেউ আসে নাই অভিযোগ নিয়ে। এটাই হলো দেশের প্রেসিডেন্টের কথা। কথা বলুন, কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবীর সাহাবী, ও আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট হযরত আবু বকর, আপনি বলুন তো দেখি, আপনার রাষ্ট্রে তো কোনো বিচারপতির প্রয়োজন নাই। একটি বছর হয়ে গেল আমার কাছে কেউ মামলা নিয়ে আসে নাই, আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসে নাই, অতএব আপনার রাষ্ট্রে তো কোনো প্রকার বিচারপতির প্রয়োজন নাই। কে বলছেন? হযরত ওমর বলছেন আপনার রাষ্ট্রে কোনো বিচারপতির প্রয়োজন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওরে ওমর বিন খাত্তাব, তুমি বলো তো দেখি, আজকের একটি বছর হয়ে গেল তোমার কাছে কেউ বিচার নিয়ে আসে নাই, কিন্তু আবু বকর, ওমর, তুমি বলে দাও তো দেখি, এর দ্বারা তুমি কি বুঝতে চাও, এর দ্বারা তুমি কি ভাবতেছো, আগামীর দিনে কি হবে, ওমর তুমি বলে দাও। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, দিন হুকমুন নাসিয়া, এ জাতির দিন হলো কল্যাণ কামনা করা। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দিন কামনা করে, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মানুষের কল্যাণ কামনা করে, আর এদের মানহাজ, এদের টার্গেট হলো আল্লাহর কোরআনের রাজ এদেশে বাস্তবায়ন করা। চিৎকার মেরে জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর বিন খাত্তাব ডাক দিয়ে বলেন, ও বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর, আপনি তো জিজ্ঞাসা করছেন আগামীর দিনে কি হতে পারে, কিন্তু আপনার রাষ্ট্রের মানুষদের আমল হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের বাধা প্রদান করা। চিৎকার মেরে জবানটা ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। যে কাজ করেছিল নবী রাসূলরা, যে কাজ করেছিল তাবিঈনরা, সাহাবায়ে আজমাইনরা, আইম্মে মুস্তাহিরিনরা। অতএব আসুন আমার ভাইয়েরা, এই কোরআনের পথ কাটা বিছানো পথ, কোরআনের পথ গদি তুলতুলি পথ নয়। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এই যে কোরআনের পথ, বলুন তো এই কোরআনের পথ গদি তুলতুলি পথ নাকি? এই কোরআনের পথ কোনোদিন গদি তুলতুলি পথ হতে পারে না। কোরআনের পথ কাটা বিছানো পথ। এ পথে চলতে গেলে অবশ্যই অবশ্যই বাধা আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো চলে আসুন আমার ভাইয়েরা, আপনি যখন সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, তাহলে আপনার দেশে কোনো টেন্ডারবাজি ক্ষমতার মসনদে যেতে পারবে না, কোনো চাঁদাবাজি ক্ষমতার মসনদে যেতে পারবে না, কোনো জুলুমবাজ ক্ষমতার মসনদে যেতে পারবে না। তারা যখন জুলুম করবে, তারা যখন নির্যাতন করবে, এদেশের ছাত্র জনতা যেমন মোকাবেলা করেছিল, এই দেশের সবাই সেদিন মোকাবেলা করার জন্য মাঠে ময়দানে নেমে যাবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক আমার ভাইয়ের, আমার বন্ধুরা? তাহলে আসুন, এই দুনিয়াটা এমন দুনিয়া, এই পৃথিবীটা এমন পৃথিবী, আপনার চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না, আপনার পিছনে অন্যায় কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না, আপনার ডাইনে অপরাধ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না, আপনার বামে অন্যায় কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না। আজকে দেখেন আপনার বাংলাদেশের অবস্থাটা কেমন, একটু না বললে না নয়। বাউল শিল্পী, আপনারা তো দেখছেন মিডিয়াতে, যে মহারাজ আবুল সরকার, সে কি বলেছে জানেন? এই কুলাঙ্গার আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা মিডিয়া হয়তো বা দেখেছেন, এই বাউল শিল্পী মহারাজ আবুল সরকার, সে বলেছে আল্লাহ কখনো কখনো সৃষ্টি করেছে, আল্লাহ কখনো কখনো আরশ আগে সৃষ্টি করেছে, আল্লাহ কখনো কখনো আল্লাহ আগে সৃষ্টি করেছে, আল্লাহ কখনো কখনো নূর সৃষ্টি করেছে। আল্লাহর জবানের ঠিক নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই যে কুলাঙ্গার, যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে,
আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে আবুল সরকার, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমাকে নিয়ে কটূক্তি করলে আমি তাকে ছেড়ে দিব, আমার বাবাকে নিয়ে কটূক্তি করলে আমি তাকে ছেড়ে দিব, আমার দাদাকে নিয়ে কটূক্তি করলে আমি ছেড়ে দিব। কিন্তু যখন আমার আল্লাহ এবং আমার আল্লাহর নবীকে নিয়ে কথা বলেছে, বাউল শিল্পী হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, যখনই আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কথা বলবে, মুসলমান কোনোদিন স্থির থাকতে পারে না, মুসলমান সেখানে দাঁড়িয়ে যাবে। কথা বলুন, কথা ঠিক না ঠিক? অতএব সে যে আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে কথা বলেছে, অতএব তাকে বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া দরকার। আপনারা কথা বলুন, কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, সে যদি তওবা করে তো ভালো, তা না হলে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি এই বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে তওবা করলে আপনি ছেড়ে দেন, তা না হলে আপনি ওকে ছাড়বেন না। কারণ ও নাম শুনতে মুসলমান, কিন্তু যে কাজ করেছে, কুত্তাও এরকম কাজ করেন। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠি? অতএব আমার নবীকে নিয়ে কথা হবে যখন, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে যখন, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে যখন, মুসলমান প্রতিবাদ করবে তখন। এজন্য কবি বলছে, আল্লাহ এবং আল্লাহর নবীকে অপমান করলে তোর কাঁদে না তোর মন, মুসলিম নাই মুনাফিক তুই, নবীজির টাটকা দুশমন। কথা বলেন, কথা ঠিক না বেঠি? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? অতীতে যেমন সম্মান ছিল, বিশ্ব নবীর জামানায় যেমন সম্মান ছিল, হযরতে আবু বকরের জামানায় যেমন সম্মান ছিল, হযরতে ওমর বিন খাত্তাবের জামানায় যেমন সম্মান ছিল, হযরতে উসমানের জামানায় যেমন সম্মান ছিল, হযরতে আলীর জামানায় যেমন সম্মান ছিল, সাহাবী আজমাইনদের জামানায় যেমন সম্মান ছিল, এই সম্মান ফেরানোর দরকার আছে না নাই? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। সত্যেরই তলোয়ার ধরো রে আরেকবার, সত্যেরই তলোয়ার ধরো রে আরেকবার, পাব দুনিয়া ভেঙে করো রে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আগামী দিনে নির্বাচন আসতেছে, আপনি এমন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যে মানুষের দিয়ে আপনি আমি শান্তিতে বসবাস করতে পারবো। এজন্য আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফলই আপনি পেয়ে যাবেন। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আপনি তেঁতুল গাছ লাগিয়েছেন, মনে করেন আপনি তেঁতুল গাছ লাগিয়েছেন, আপনি হাত উঁচু করে বলছেন, রব্বুল আলামিন আমি তেঁতুল গাছ লাগিয়েছি, আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আগামী বছর তুমি আমার তেঁতুল গাছে 30 কেজি হিমসাগর আম দিও। ও ভাই, আপনার তেঁতুল গাছে কি হিমসাগর আম হবে? এজন্য আপনি ভোট দিয়ে এমন যে নেতাকে আপনি পাঠাবেন, সে নেতার থেকে আপনি তেমন ফলই পাবেন। অবশ্যই আসুন আমার ভাইয়েরা, আগামীর দিনে আমরা ইসলাম ওয়ালাদেরকে দেখতে চাই, এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে তাদেরকে দেখতে চাই। অতএব এই কোরআনের কথা আমি আলিমুজ্জামানের মতো করে হবে না, এই কোরআনের কথা আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, সভাপতি, প্রধান অতিথির মতন করে হবে না, কোরআনের আলোচনা কোরআনের মতো করে হবে। আপনারা দেখতে চান কারা কারা? দুই হাত তুলে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে, ইসলামের পথে কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বললাম আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে কবুল করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।